বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। সেই স্কোয়াডে চমক কিছুই নাই। চমক দেওয়ার আসলেই কিছু নেই বাংলাদেশের ক্রিকেটে। ২০ জন সর্বোচ্চ ক্রিকেট খেলে, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলে এবং এই ২০ জনের ভেতর থেকেই ১১ জন ক্রিকেট খেলে আসে। নতুন ক্রিকেটার নাই, নতুন ক্রিকেটার তৈরি হবার সম্ভাবনাও নাই। সেই পথগুলো চারদিক থেকে বন্ধ করে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে জেতানোই লাগবে। প্রথম শ্রেণীর ক্রিকেট, দ্বিতীয় শ্রেণীর ক্রিকেট, তৃতীয় শ্রেণীর ক্রিকেটে একেবারে অবস্থা খারাপ, সেটা সবাই জানে। কিন্তু বেসিক যেটা, সাইফুদ্দিন এবং মিরাজের সঙ্গে যে অন্যায্য করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটাই আমি জানাচ্ছি বা আমার ক্ষোভটা আমি প্রকাশ করছি। কোনোভাবেই সাইফুদ্দিন এবং মিরাজকে দলচ্যুত করার যে প্রচেষ্টা দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবি, সেটার প্রতি আমি প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। কার বিকল্প তাহলে সাইফুদ্দিন এবং মিরাজ হতে পারতেন? মিরাজ কার্যকরী একই স্পিনার, দুরন্ত ফিল্ডার, একই সঙ্গে অপ্রতিরোধ একজন ব্যাটার, খুব ভালো রান করতে পারে, সব পজিশনে ক্রিকেট খেলিয়েছেন এই ইন্ডিয়া বিশ্বকাপে। সেই ক্রিকেটারকে আপনি কিভাবে বাদ দেন? বলা হয়ে থাকে মেহেদী হাসান মিরাজ হচ্ছে ৩ ফরম্যাটেই অবিচ্ছেদ্য বাংলাদেশের ক্রিকেটে। তাকে বাদ দেওয়া হয়েছে। তানভীর ইসলাম বাহাতি স্পিনার, কোনো প্রুভেন নাই, একেবারে হুট করে তাকে জায়গা দেওয়া হয়েছে। এইটা কিভাবে সম্ভব? শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটে শাক মেহেদী, যদিও শেখ মেহেদী হবে, কিন্তু তিনি হয়তোবা বেশি ঠাটবাট দেখিয়ে তার নামটা প্রকাশ করছেন, শাক মেহেদী হাসান। তিনি কি করে স্কোয়াডে জায়গা পান? মিরাজ আউট, শাক মেহেদী দলে। লিটন, সৌম্য, শান্ত, ৩ জনের পারফরমেন্স লো ক্লাস, একেবারে লো ক্লাস। তারা ৩ জন দলে আছে। তাসকিন আহমেদ তিনি খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে সংশয় খোদ নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপুর কণ্ঠে। যদি তিনি ফিট থাকেন, যদি কিন্তু দিয়ে জোড়া তালি দিয়ে, দেখুন তাসকিন ডিজার্ভ করেন কি ক্যাপ্টেন হতে পারেন, ভাইস ক্যাপ্টেন হতে পারেন, এই নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে তাসকিন তো ফিট না এবং বিশ্বকাপ চলাকালীন সময়ে ২-১টা ম্যাচ খেলতে পারে এমন একটি সম্ভাবনা নিয়ে একটি প্লেয়ারের জায়গাটা দখল করে নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত, সেটাই তো বড় প্রশ্ন। একইভাবে শান্ত যদি ক্যাপ্টেন না হতো, বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পায় কি করে? লিটন কুমার দাস, তার বিপক্ষে একটি স্টেপ নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট থেকে ড্রপ আউট, ওকে, টি-20 থেকেও ড্রপ আউট। খুব ভালো খেলছে একটা সময়, কিন্তু এখন তার হচ্ছে না। তার ব্যাটিং দেখে মনে হচ্ছে ২ বছর ৩ বছর তার রিহ্যাব দরকার, পুনর্বাসন দরকার, তারপর তিনি বাংলাদেশের ক্রিকেটে ব্যাক করবেন। সো সাইফুদ্দিন মিরাজের সঙ্গে ব্যাপকভাবে অন্যায় করেছে এই ক্রিকেট বোর্ড, পাপনের নেতৃত্বাধীন বিসিবি। এবং লিপু কথা লুকান নাই, একজনকে ইনক্লুশন কেন করা হয়েছে বা কেন বাদ দেওয়া হয়েছে সবকিছুই তিনি আসলে বলেছেন। তবে দুজনই স্ট্যান্ড বাই রয়েছে, তারাও কেন স্ট্যান্ড বাই আই ডোন্ট নো, বাট স্কোয়াডে ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনের ইনক্লুশন দরকার ছিল। এবং এই বাংলাদেশ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ইম্পসিবল। এই বাংলাদেশের পক্ষে, এই ক্যাপ্টেনের পক্ষে ইম্পসিবল জাস্ট।